মেয়ের জামাইকে দেখে তিনি খুব আহ্লাদিত হলেন বলে মনে হলো না। গাড়ির সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করলেন। আমার ধারণা তিনি ঘুমিয়েও পড়লেন। আমেরিকান শুনলেই বিশাল দেহী গোয়ান ধরনের মানুষের ছবি চোখে ভাসে। ভদ্রলোক সেরকম না, মাঝারি স্বাস্থ্যের লম্বা একজন মানুষ, মুখে খোঁচা খোঁচা সাদা পাকা দাড়ি, মাথা ভর্তি চুল, মাথার চুল যথেষ্ট লম্বা, সবসময় রিডিং গ্লাস পরে থাকেন। চোখ দেখা যায়, চোখের নিচে অর্ধেক চশমা। যীশুখ্রিস্টকে নিয়ে ছবি বানালে এই ভদ্রলোককে তার ভূমিকায় নেওয়া যেত। শুধু চোখে কন্ট্যাক্ট লেন্স দিয়ে নীল করতে হবে। পশ্চিমাদের যীশুখ্রিস্টের চোখ হয় নীল, যদিও তিনি জন্মসূত্রে আরবদের চোখ কটা, নীল না। হিমু: জি স্যার। গাধার কাছে খড়ের মূল্যে স্বর্ণের চেয়ে অনেক বেশি। আপনার কাছে কি আমাকে গাধা মনে হচ্ছে? তুমি এবং আমার কন্যা, এই দুইজনের মধ্যে একজন অবশ্যই খড় পছন্দ করে। সেটা কে আমার দেখার শখ আছে। আমার কেন জানি এখন মনে হচ্ছে আমার মেয়েই খড় পছন্দ করে। এরকম মনে করার কারণ কি? আমি নিজে খড় পছন্দ করি, আমার মেয়ে তো আমার মতোই হবে। ভালো কথা, তোমার এই গাড়িটা আরামদায়ক। আমি বললাম, আমার গাড়ি বলছেন কেন? আমি এমন গাড়ি পাবো কোথায়? এটা চোরাই গাড়ি। তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো? ঠাট্টা করছি না, চোরাই গাড়ি। যে কোনো মুহূর্তে আমাদের পুলিশ ধরতে পারে। আর ইউ সিরিয়াস? জি স্যার। উনি গাড়ির ব্যাক সিটে মাথা রেখে আবারও চোখ বন্ধ করলেন। নাক ডাকার মতো শব্দ হচ্ছে, মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছেন। অনেক মানুষের দুশ্চিন্তায় ভালো ঘুম হয়, উনি মনে হচ্ছে সেই শ্রেণীর। আমি তাকে নিয়ে যাচ্ছি হোটেল সোনারগাঁয়ে। সেখানে তার জন্য রুম বুক করা আছে। বিশ্ব রোডের কাছাকাছি এসে ট্রাফিক সিগন্যালে গাড়ি থামল। মোটর বাইকে চড়ে একজন পুলিশ সার্জেন্ট এগিয়ে আসছে, তার চোখে সানগ্লাস। সে কোনো দিকে তাকাচ্ছে, কি দেখছে সানগ্লাসের কারণে বোঝার উপায় নেই। আমার কাছে মনে হলো সে আমাদের গাড়ির নাম্বার প্লেট দেখছে, ওয়াকিটকিতে কার সঙ্গে কথা বলছে। অবস্থা মোটেই ভালো মনে হচ্ছে না। খালু সাহেবকে না বলে গাড়ি নিয়ে বের হওয়ার ব্যাপারটা ড্রাইভার মকবুল দুপুর থেকে টের পেয়েছে। তবে সে মোটেই ঘাবড়ায়নি, এখন ঘাবড়ে গেল। লাল বাতি নিভে সবুজ বাতি জ্বলছে। মকবুল ইচ্ছা করলে এক টানে গাড়ি নিয়ে বের হয়ে যেতে পারত। তা না করে দরজা খুলে এক দৌড়ে সে পগার পার। সে আগে কিছুদিন ট্রাক চালিয়েছে। ট্রাক ড্রাইভাররা ট্রাক ফেলে দৌড়ে পালানোর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হয়। মকবুলের দৌড় দেখে এই বিশ্বাস আমার দৃঢ় হলো। পুলিশ সার্জেন্ট সমানে বাঁশি বাজাচ্ছে। আরও পুলিশ জড়ো হয়েছে। বাঁশির শব্দে ফার্গুসন জুনিয়র জেগে উঠলেন। কি হয়েছে? আমি বললাম, খুব সম্ভবত আমরা পুলিশের হাতে অ্যারেস্ট হতে যাচ্ছি। বলো কি? আমাদের ড্রাইভার দৌড় দিয়ে পালিয়ে গেছে। আমিও দৌড় দিতাম, আপনাকে ফেলে পালাতে হয় বলে পালাইনি। বিপদ দেখে জামাই শ্বশুরকে ফেলে পালিয়ে যাবে, এটা ঠিক না। পুলিশ সার্জেন্ট গাড়ির দরজা খুলে ফার্গুসন জুনিয়রের সঙ্গে সঙ্গে দুই হাত উপরে তুললেন। আমেরিকান ট্রেনিং। পিস্তল হাতে পুলিশ দেখা মাত্র আমেরিকানরা সুবোধ বালকের মতো দুহাত উপরে তোলে। ফার্গুসনের দেখা দেখি আমিও হাত উপরে তুললাম। পুলিশ সার্জেন্ট বললেন, এটা তো চোরাই গাড়ি। আমি বললাম, ইয়েস স্যার, আপনি অতি সত্য কথা বলেছেন। গাড়ি চুরি কে করেছে? আমি চুরি করেছি স্যার। ড্রাইভার মকবুলের সহায়তায় চুরি করেছি। মূল পরিকল্পনা আমার। বিদেশি এই সাদা চামড়াকে? উনি আমার শ্বশুর স্যার। তোমার শ্বশুর? উনি তোমার শ্বশুর? এখনও শ্বশুর হননি। আজ রাত 9টার মধ্যে হয়ে যাবেন ইনশাল্লাহ। ওনার একমাত্র মেয়েকে আমি বিবাহ করছি। বিয়ের শাড়ি কেনা হয়েছে, হলুদ রঙের শাড়ি। ইচ্ছা করলে শাড়িটা দেখতে পারেন, আমার সঙ্গেই আছে। সার্জেন্ট এক চর কষলেন। আমি আগে থেকে প্রস্তুত ছিলাম বলে যতটা ব্যথা পাওয়ার কথা ততটা পেলাম না। আমার হাতে সঙ্গে সঙ্গে হাতকড়া পরিয়ে রাস্তার একপাশে টেনে নিয়ে যাওয়া হলো। ফার্গুসন সাহেব আমেরিকান বলেই হয়তো তার হাতে হাতকড়া পরানো হলো না। তাকেও রাস্তার অন্য পাশে নিয়ে যাওয়া হলো। বেচারা পুরো ঘটনায় খুবই হকচকিয়ে গিয়েছে। শুরুতে হাত মাথার উপর তুলেছিল, এখনও নামায়নি। পুলিশ সার্জেন্ট আরও দুজন এসেছে। তারা বিদেশি আসামি দেখিয়ে মহা উৎসাহে ক্রস এক্সামিনেশন শুরু করে দিয়েছে। এই গাড়ি যে একটা চোরাই গাড়ি, এটা তুমি জানো? গাড়িতে ওঠার পর জেনেছি, আগে জানতাম না। এই গাড়ি যে একটা প্রাইভেট কারকে পেছন থেকে কয়েকবার ধাক্কা দিয়েছে, গাড়ির আরোহীদের মেরে ফেলার চেষ্টা করেছিল, এটা জানো? না। ওই গাড়িতে বিদ্যুৎ প্রতিমন্ত্রীর এক শ্যালক ছিলেন।
উনি গাড়ির নাম্বার নোট করে পুলিশকে জানিয়েছেন। আমি কিছুই জানি না। তুমি কি আন্তর্জাতিক ড্রাগ ব্যবসার সঙ্গে জড়িত? না। তোমার কাছে কি কোনো ড্রাগস আছে? আমার কাছে কোনো ড্রাগস নেই। ইউ আর আন্ডার অ্যারেস্ট। ফার্গুসন চোখ বড় বড় করে আমার দিকে তাকিয়ে আছেন, ঘন ঘন নিঃশ্বাস ফেলছেন। আমি পুলিশ সার্জেন্টকে বললাম, স্যার, উনি নির্দোষ মানুষ, ওনার কাছে কিছুই নাই। তবে আমার কাছে 1 পুরিয়া হিরোইন আছে। আমি 2 পুরিয়া কিনেছিলাম, 1 পুরিয়া একজনকে দিয়েছি, আরেকটা নিজের কাছে রেখে দিয়েছি। ফার্গুসন জুনিয়র বিড়বিড় করে বললেন, মাই গড। পুলিশ সার্জেন্ট তাকে জিজ্ঞাসা করলেন, হলুদ পাঞ্জাবি পরা এই ছেলেকে কি আপনি চেনেন? না। আরেকবার জিজ্ঞাসা করছি, তাকে চেনেন? অবশ্যই না। তাকে চেনেন না, কিন্তু তার চোরাই গাড়িতে ঘুরছেন, এটা কেমন কথা? ফার্গুসন চুপ করে গেলেন। তিনি হতাশ চোখে আমার দিকে তাকাচ্ছেন। সার্জেন্ট ধমক দিলেন, চুপ করে থাকবেন না, কথা বলুন। ফার্গুসন চাপা গলায় বললেন, তাকে আমি আজ এই প্রথম দেখলাম। তার সঙ্গে আপনার মেয়ের বিয়ে হচ্ছে, এই তথ্য কি সঠিক? আমি কিছুই বলতে পারছি না, আমি অত্যন্ত কনফিউজড। থানায় চলুন। ফার্গুসন হতাশ গলায় কয়েকবার বললেন, ও মাই গড, ও মাই গড। পুলিশের প্রিজন ভ্যান চলে এসেছে। আমাদেরকে প্রিজন ভ্যানে তোলা হচ্ছে। সিট বলে কিছু নেই, গাড়ির ছাদ থেকে হুকের মতো ঝুলছে, হুক ধরে দাঁড়িয়ে থাকা। গাড়ির ছাদের সঙ্গে গ্রিল দেয়া খুপড়ি জালনার মতো আছে। পায়ের আঙ্গুলে ভর দিয়ে উঁচু হয়ে দাঁড়ালে বাইরের পৃথিবীর কিছুটা দেখা যায়। আমি ভবিষ্যৎ শ্বশুর সাহেবের দিকে তাকিয়ে মধুর গলায় বললাম, স্যার, জানালা দিয়ে ঢাকা শহরটা দেখে নিন। প্রিজন ভ্যান থেকে শহর দেখার আলাদা মজা আছে। ফার্গুসন বললেন, আমাকে সত্যি করে বলো তো, তোমার সঙ্গেই কি আমার মেয়ের বিয়ে হচ্ছে? জি স্যার। আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে না পারারই কথা। এই জন্যই কবি বলেছেন, দ্য হার্ট ইজ নট এনাফ, আই লং অর ওয়েট অ্যান্ড স্ট্রেংথ টু ফিল দ্য আর্থ আর রাফ টু অল মাই লেন্থ। ফার্গুসন বললেন, এই কবিতা কার লেখা জানো? আমি বললাম, জানি স্যার, রবার্ট ফ্রস্ট, আপনার প্রিয় কবি। রবার্ট ফ্রস্ট আমার প্রিয় কবি জানলে কিভাবে? আপনার কন্যা রেনুর খাতা পড়ে জেনেছি। 4 লাইনের এই কবিতা রেনুর খাতায় পেয়েছি, মুখস্থ করে রেখেছিলাম সুযোগ মতো আবৃত্তি করে আপনাকে চমকে দেবার জন্য। আপনি কি চমকেছেন? ফার্গুসন জবাব দিলেন না, কঠিন চোখে তাকিয়ে রইলেন। আপনাকে চমকে দেবার ব্যবস্থা আমার কাছে আছে। আপনার অনুমতি পেলে চেষ্টা করে দেখতে পারি। তুমি চুপ করে থাকলে খুশি হব। এই গাড়ি কতক্ষণে থানায় পৌঁছাবে বলতে পারো? দেরি হবে। বিভিন্ন জায়গা থেকে অপরাধী ধরে ধরে সন্ধ্যাবেলায় থানায় নিয়ে যাবে। তবে সত্যি কথা বলতে কি, আমরা দুজনই ভাগ্যবান। আমরা ভাগ্যবান? অবশ্যই। আমাদের দেশে র্যাব নামের এক বস্তু আছে। এরা আসামি ধরে কিন্তু থানায় জমা দেয় না। তারা কি করে? তারা থানা, কোর্ট, হাজত এইসবের ঝামেলায় যেতে চায় না, মেরে ফেলে। মেরে ফেলে মানে? কোন এক ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে বলে, তোমাকে ছেড়ে দিচ্ছি, দাও দৌড়। ঝেড়ে দৌড় দেবে, খবরদার পেছন দিকে তাকাবে না। অপরাধী ঝেড়ে দৌড় দেয়, তখন পেছন থেকে গুল্লি। ফার্গুসন তাকিয়ে আছেন। আমি হাসি মুখে বললাম, এই জন্যই আপনার প্রিয় কবি রবার্ট ফ্রস্ট বলেছেন, দ্য হার্ট ইজ নট এনাফ।